দর্শক, আজকে আইএসএফ এমএলএ পীরজাদা নওশাদ সিদ্দিকী তার একটা কর্মসূচি ছিল কলকাতায়। তো সেখানে যেটা হয়েছে, তাকে মারা হয়েছে, বুকেতে মারা হয়েছে, পুলিশের বিরুদ্ধে অভিযোগ। এই যে দেখুন দর্শক, এই যে ভিডিও, এখানে দেখবেন একজন পুলিশের কর্মী, জানি না কি কর্মী, হেলমেট পরে এসছেন, তাকে কিন্তু ধরা হয়েছিল যে কেন ভাইজানকে কেন কেন মারলেন। এই যে দেখবেন একজনকে এগিয়ে এসে ধরার চেষ্টা হয়, এই যে ভাইজানকে কেন মারলেন। এবং নওশাদ সিদ্দিকী বলেওছেন প্রেসের সামনে, যখন কথা বলছিলেন তখন উনি নিজেও বলেছেন যে আমাকে মারা হয়েছে, বুকে মারা হয়েছে। তারপরে মানে অ্যারেস্ট করা হয়েছে, মানে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। এখন যে খবরটা পাচ্ছি, অ্যারেস্ট মানে আটক না, অ্যারেস্টেড, মানে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, কালকে কোর্টে চালান করা হবে, যেটা খবর পাচ্ছি। তো মারা হয়েছে বুকেতে। তো তারপরে এইসব ছবিগুলো সামনে আসে, মানে ধরে নিয়ে যাওয়ার পরে উনি ওই রকম জখম হয়ে পড়েন। তো তারপরে এই ছবি সামনে আসে। আর তারপরে উনি যে ওনাকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, তারও ছবি ভিডিও সামনে এসছে। মারা হয়েছে একজন আইএসএফ এমএলএ, একজনই এমএলএ, ছোট্ট একটা দল, তার একটা কর্মসূচি নেওয়ার চেষ্টা করেছিল আজকে কলকাতার বুকে। তো তাকে মারধর করা হয়েছে, তাদের লোকজনদেরকে মারধর করা হয়েছে, এবং দলে দলে সবকে তুলে নিয়ে চলে যাওয়া হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু অদ্ভুত বিষয়টা দেখবেন দর্শক, এই যে মানে প্রতিবাদ কর্মসূচি যেটা ছিল আইএসএফ এর, কি কি ইস্যু ছিল দেখবেন, কি কি ইস্যু ছিল দর্শক দেখুন। ধর্ণা মঞ্চ বলে দেখুন কি কি আছে, চারটে যে পয়েন্ট দেখুন। ওয়াকফ সংশোধনী আইন 2025 বাতিল করতে হবে, ওবিসি সংরক্ষণ পুনর্বহাল এবং ফেক SC/ST সার্টিফিকেট বাতিল করতে হবে। 2 নম্বরে মোটামুটি শুধু প্রথমটা দেখুন, ওবিসি সংরক্ষণ পুনর্বহাল, মানে যেটা ছিল সেটা। ভিন রাজ্যে কর্মরত বাঙালি পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা দিতে হবে। ভোটার তালিকায় SIR এর নামে নাগরিকদের মধ্যে আতঙ্ক তৈরি ও হয়রানি বন্ধ করতে হবে। দেখুন, কিছু ইদিক উদিক আছে, কিন্তু দুটো তো দেখতেই পাচ্ছেন পরিষ্কার। একটা হচ্ছে ওয়াকফ সংশোধনী বিল, কেন্দ্রের যেটা, তার বিরুদ্ধে, সেটা একটা ইস্যু। আর একটা হচ্ছে ওবিসি সংরক্ষণ পুনর্বহাল, মানে যেটা এই সরকার আগে করেছিল সেটা মানে বজায় রাখতে হবে, পুনর্বহাল করতে হবে। এখন যে বাতিল ব্যাপারটা, সেটা তারা মানবেন না। তার মানে দর্শক, যা আছে মোটামুটি, এবং ভিন রাজ্যে শ্রমিকদের সুরক্ষা দিতে হবে, মানে উনিও বিশ্বাস করেন যে ভিন রাজ্যে অত্যাচার হচ্ছে, যারা পরিযায়ী শ্রমিক তারা অত্যাচারের শিকার হচ্ছেন, উনিও সেটা মানে বিশ্বাস করেন। আর SIR এর নামে নাগরিকদের মধ্যে আতঙ্ক এবং হয়রানি বন্ধ করতে হবে। মোটামুটি যে কথাগুলো, যে কটা পয়েন্ট আছে, একটু এদিক ওদিক আবার বলছি হলে, মোটামুটি সব টিএমসিরই কথা। টিএমসির যে ধরনের কথা, যে ধরনের ইস্যু, একই অ্যাঙ্গেলে একটু ডিফারেন্স হলেও মোটামুটি একই ধরনের ইস্যু, তাই তো? কিন্তু তারপরেও মার। এবার ভাবুন দর্শক, কি রহস্য আছে। ইস্যু মোরাললেস, ওয়াকফ সংশোধনী, ওবিসি, ভিন রাজ্যের সুরক্ষা, একই প্রায়, কিন্তু তা সত্ত্বেও নওশাদের বুকে মার, বা তাকে ওই মানে ডাক্তার দেখাতে হয়েছে এরকম বিষয়টা, এবং তাকে অ্যারেস্ট করা হয়েছে। তো একই ইস্যু, একই বিষয়, একই আওয়াজ, কার্যত একটু আলাদা হলে, আমি তো বারবার বলছি সামান্য আলাদা হলেও, কিন্তু তারপরেও তাকে মেরে হাসপাতালে পাঠানোর মতো একটা পরিস্থিতি করা হয়েছে, এবং তাকে অ্যারেস্ট করা হয়েছে। কারণটা কি দর্শক, এটা আপনাদের ব্যাখ্যা দিতে হবে। আমি আমার ব্যাখ্যাটা দিতে পারি, কারণটা কি।
বুঝতে হবে দর্শক যে একই ইস্যু, এতে একই আওয়াজ কার্যত, তাও টিএমসি কেন মানে বাধা দিচ্ছে? এদেরকে তো আরো বেশি করে করতে দেওয়ার কথা, একই ধরনের তো। আসলে দর্শক একটাই ভয় টিএমসির, যে কারণে বাধা, সেটা হচ্ছে ভোটটা না ভাগ হয়ে যায়। এই নওশাদ সিদ্দিকী যদি এই ইস্যুগুলো টিএমসির ব্যানারে করতেন, দেখতেন পুলিশ পাহারা দিত, পুলিশ পাহারা দিত যাতে করে এই প্রোগ্রামটা করা যায়। এই কথাগুলো আরো মুসলিমদের মধ্যে বিশেষ করে ঢোকানো যায়, মুসলিমদের মানে মুসলিমদেরকে যাতে আরো বেশি প্রভাবিত করা যায়। দেখতেন পুলিশ পাহারা দিত, ধরতো কোথায়, পাহারা দিত, কোনো লাঠিও মারতো না, লাঠিও মারতো না, তাড়াও করতো না, ধরতো না, কিছুই করতো না, কেসও দিত না। টিএমসির একটাই ভয় যে নওশাদ সিদ্দিকী যদি একই ইস্যুতে এই মানে আওয়াজটা তোলেন, আমরা 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 ওই একই ইস্যু বললেও আমাদের তো প্রচুর দুর্নীতি আছে না, এটা তো টিএমসি ভালো করে জানে। দুর্নীতি, অপশাসন, মানুষ থাকতে চাইছেন না টিএমসিতে, বিকল্প একটা খুঁজছেন। তো একই ইস্যু যদি নওশাদও করেন, আর নওশাদের ইমেজ তো এখন স্বচ্ছ আছে, টিএমসির মতো না, তো তাহলে মুসলিমরা বিশেষ করে তারা তো চলে যাবেন পীরজাদার দিকে, এবং পীরজাদা আলাদা সেন্টিমেন্ট আছে। তো যে যে ইস্যুগুলোকে পুঁজি করে আমরা মুসলিম ভোটটাকে টেনে রাখছি, সেই সব ইস্যু যদি পীরজাদা করতে শুরু করেন, মানে ওটাকে বেশ করে এগোতে শুরু করেন, তো সব তো তাহলে ওইদিকে মুসলিমরা তো চলে যাবেন। আমরা তো বেশ টুপি পরাচ্ছি, টুপি পরিয়ে তো বেশ আনছি, তো আমরা টুপি পরিয়ে তো বেশ আনছি, কিছু করবো না ওদের জন্য, কিন্তু টুপি পরাবো এই ভয় দেখিয়ে। তো ওইগুলো যদি আবার পীরজাদা নওশাদ সিদ্দিকী বলেন, তাহলে আমাদের তো সব ফ্লপ হয়ে যাবে। তারা দেখুন টিএমসি ভালো করে জানে এই সুরসুরি ভয় দেখানো এইসব ছাড়া মুসলমানরা টিএমসি কে কখনো ভোট দিতে চায় না। এই মানে আর কি কারণে দেবে? আর কোনো সিম্প্যাথি কিছু নেই তো টিএমসির প্রতি, শুধু ভয় দেখানো হয়, ভয়টা কাজ করে, মুসলিমদের একটা অংশ ভয় পায়, মনে হয় আমরা টিএমসি না থাকলে আমরা থাকতে পারবো না, অমুক তমুক, বা আমাদের বিষয়ে আর কেউ বলার নেই, আমাদের বিষয়ে আর কেউ বলার নেই। তো সেই বলার জায়গাটা যখন বিকল্প আকারে এসে যাচ্ছে, তখন তো মানুষ তো মুসলমান সমাজ বিশেষ করে তারা তো একটা জায়গা পেয়ে যাচ্ছে না, জায়গা পেয়ে যাচ্ছে না। তো মানে মুসলিম ভোটটাই তো পুঁজি টিএমসি, তো সেটা যদি ওদিকে ভেঙে যায়, তাহলে ক্ষমতায় কি করে থাকবে টিএমসি? তাহলে ক্ষমতায় কি করে থাকবে? হিন্দু ভোট তো আসে না সে অর্থে, মুসলিম ভোটকে নিয়ে তাদের চলা। এখন যদি মুসলিম ভোটে থাবা বসিয়ে দেন নওশাদ সিদ্দিকী এইসব বলে, যেগুলো আমরা বলি, তাহলে তো মুশকিল। সুতরাং নওশাদ সিদ্দিকীর মুখটাকে বন্ধ করে দাও, এই হচ্ছে ফান্ডা, এই হচ্ছে ফান্ডা। সেম ইস্যু, সেম বক্তব্য। এই ওয়াকআপ নিয়ে কত সিদ্দিকুল্লাহকে নামিয়ে দিয়ে কত কি করেছে এই টিএমসি এই ওয়াকআপ বিলের ব্যাপারে। এই ওবিসি নিয়ে এখনো জট পাকিয়ে রেখে দেওয়া হয়েছে শাসকের তরফ থেকে, যে জয়েন্টের রেজাল্ট বের হচ্ছে না, অ্যাডমিশন হচ্ছে না কলেজে, শুধুমাত্র মুসলিমদেরকে ওই সস্তার রাজনীতি একটু আর কি কিছু একটু সুরসুরি দেওয়ার জন্য। একই ইস্যুতে নওশাদ সিদ্দিকী এইসব কর্মসূচি পালন করেছেন, সেটা ওনার পলিটিক্যাল ইস্যু, ওনার ভাবনা থেকে, সেটা আমি সেই বিতর্কে আমি যাচ্ছি না, সেই বিতর্কে এখানে যাওয়ার দরকারও নেই দর্শক। এখানে শুধু এটা বুঝুন যে কেন টিএমসি মারলো, কেন টিএমসি মানে এই টিএমসি বলতে টিএমসি সরকার কেন মারলো, তাদের ধাক্কাটা কোথায়? তাদের ধাক্কাটা ওটাই, মুসলিম ভোট বাক্সে থাবা বসিয়ে দিতে পারেন নওশাদ সিদ্দিকী, সেই জন্যে টিএমসির কথাগুলো তারা রিপিট করলেও এই আইএসএফ তাতেও তারা মার খাচ্ছে। তো যাই হোক দর্শক, মুসলিমদেরকেও বুঝতে হবে, যে টিএমসি কিভাবে বেল ভেঙে তারা ক্ষমতায় টিকে থাকতে চায়। আরে এক একটা পার্টি তার কর্মসূচি নিতেই পারে, তাদের বক্তব্য তারা রাখতেই পারে, তাদের ভোট ব্যাংকের জন্য, ভোট টানার জন্য তারা ইস্যু বলতেই পারে। যেমন বিজেপি এই ওয়াকআপ সংশোধনী যে বিল, সেটা নিয়ে বিজেপি বলে এটার একটা পজিটিভ ইম্প্যাক্ট আছে, সেটা নওশাদ সিদ্দিকী নাই মনে করতে পারে, যেমন টিএমসি মনে করে না, নাই মনে করতে পারেন নওশাদ সিদ্দিকী, বা তার অন্য ভাবনা থাকতে পারে, যে যার মতো করে পার্টি পলিটিক্স করবেন, ইস্যু ক্রিয়েট করবেন, ধর্ণা করবেন, যা করার করবেন, প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার আছে। কিন্তু কেন বাধা দেওয়া হবে? কেন বাধা দেওয়া হবে? বিজেপিকে বাধা নানান কাজে, হিন্দু ভোট না ওদিকে বেশি যায়, বা যেন সামান্য এদিকে আসে, যদিও সেখানে কেউ একটা কাজ করতে পারছে না টিএমসি, তো সেই জন্য বিজেপিকে বাধা। এখন নওশাদকে বাধা দেওয়া হচ্ছে মুসলিম ভোট ওইদিকে না চলে যায়, মুসলিম ভোটটা ওইদিকে না চলে যায়। এবং সব থেকে বেশি চিন্তার আবার এটা,
হিন্দু ভোট যা হবে হবে, ঠিক আছে, এদিক থেকে ম্যানেজ করে নেবো, কিন্তু নওশাদ যদি এখানে থাবা বসিয়ে দেন তাহলে তো মুশকিল হয়ে যাবে। এই জন্য তো মুসলিমদেরকে বুঝতে হবে, যে সত্যি যদি টিএমসির এই দরদ থাকতো ওয়াকফ সংশোধনী বিল নিয়ে, যদি সত্যিই টিএমসির ওই ওবিসি সংগ্রাম মানে যে বিষয়টা খুব দরদ থাকতো, সদিচ্ছা থাকতো ওই সেন্সে উন্নতির জন্য, বা ওই সুরক্ষা পরিযায়ী শ্রমিকের ব্যবস্থা করে, সত্যি যদি শুধুমাত্র সুরক্ষাটাই মেন ফ্যাক্টর হতো, তাহলে নওশাদ সেই একই কথা যখন বলছেন, কেন তাকে এরকম ভাবে হেনস্থা করা হলো? আর একজন পীর জাদা কলকাতার বুকে এরকম বুকেতে মার হবে, ঘুষি মারা হবে একজন পীর জাদাকে? এই সম্মান, আসলে কোনো সম্মান না, কোনো ভ্যালু নেই, শুধু দুধ দোয়ার জন্য, শুধু দুধটা দুয়ে নেওয়ার জন্য, আর কিছু না। শুধু এরকম গায়ে মাথায় হাত বুলিয়ে দুধটা দিয়ে নেব, তারপর আমরা ড্যাং ড্যাং করবো, তোমরা মর্গে যাও, সেই ভিন রাজ্যে আবার কাজ করতে চলে যাও। দেখবেন ভোটটা মিটুক না, যাদেরকে ওই 5,000 টাকা দেবো বলে নিয়ে আসা হচ্ছে, দেখবেন কত দেন ভোটের পরে, কত দেন দিদিমণি ভোটের পরে দেখবেন। আর মুসলিম সমাজের তো যা হাল, আমি তো দুটো আপনাদেরকে বলি দেখতে, যে মুসলিম সমাজের আর্থিক এবং শিক্ষা দীক্ষা এইগুলো বুঝতে গেলে 2-3টে জায়গা দেখলেই হয়ে যাবে। একটা হচ্ছে সরকারি হাসপাতালে দেখবেন যত বেড 90% মুসলিম, তার মানে আর্থিক অবস্থা খুব খারাপ। আর যত বেড আর যত ডাক্তার দেখবেন তার 90% সেখানে 10%ও নেই, 90% ছেড়ে দিন, 10%ও নেই, 5% হয়তো ডাক্তার, বাকি সব অন্য অন্য। তাহলে পেশেন্ট হচ্ছে 90% আর ডাক্তার হচ্ছেন 5%। তার মানে ডাক্তার 5% মানে শিক্ষার হালটা বুঝুন, আর পেশেন্ট 90% মানে অর্থনীতির হালটা বুঝুন। আর জেলখানায় চলে যাবেন, জেলখানায় গিয়ে দেখবেন যত জেলবন্দি তারও ম্যাক্সিমাম হচ্ছে মুসলিম সমাজের। তার মানে ক্রাইম এইসব করা বা তাদের দুরবস্থা সেটাও কিন্তু ওখান থেকে পরিষ্কার হয়ে যাবে। দিদিমণি লাগাতার বলে যাচ্ছেন আমরা মুসলমানদের জন্য রয়েছি। না সরকারি হাসপাতালে মুসলিম পেশেন্ট কমেছে, মানে নিজের পয়সাতে অন্যত্র চিকিৎসা করানোর ক্ষমতা অর্জন, না ডাক্তারের সংখ্যা বেড়েছে, না জেলখানা থেকে মুসলিম লোকের সংখ্যা কমেছে, পার্সেন্টেজ আরো বেড়েছে, খোঁজ নিয়ে দেখবেন। তো এটা বুঝতে হবে মুসলিম সমাজকে। আমি তো বলছি বিজেপিকে ভোট দিতে হবে, কে বলেছে বিজেপিকে ভোট দিতে হবে? বিজেপিকে যদি আপনাদের মনে হয় যে বিজেপি মুসলমানদের জন্য খারাপ, কি দেবেন না? নওশাদ তো আপনাদের আস্থা রাখার মতো জায়গা তৈরি করছেন, নওশাদ তো আপনাদের কথাগুলি বলছেন, তাকে ভোট দেবেন। তো টিএমসি কে কেন ভোটটা দেবেন, যারা আপনাদেরকে টুপি পরিয়ে বারবার ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে আর পকেট মোটা করছে, কেন তাকে ভোটটা দেবেন? বিকল্প জায়গা খুঁজুন। দরকার হলে নওশাদ সিদ্দিকী বড় নেতা হয়ে উঠুন, আমি সেটা বলবো, ঢপবাজি নাটকের থেকে। এই রমজানে মাথাতে করে বসে পড়লাম, ঈদগাহে মঞ্চে উঠে বসে পড়লাম, ওই ড্রামাবাজির থেকে সত্যিকারের টুপি পরে সত্য কথাটা বলুন। নওশাদ মুসলিম ছেলে, পীরজাদা, টুপি পরে উনি রাস্তায় থাকেন, উনার ইস্যু উনি বলেন, ঢপবাজি করেন না যে টুপি পরে থাকবো এখন আবার অন্য জায়গায় গিয়ে টুপিটা খুলে আবার সেখানে সংসদে যাবো, সেটা করেন না, যে সংসদা টিএমসির ওই নেতা নেত্রীরা করে থাকেন। যা থাকবেন পরিষ্কার পরিচ্ছন্ন, তাতে মানুষ যাকে নেবেন বিশ্বাস করবেন, ভরসা করবেন। তো এটা মুসলিম সমাজকে বুঝতে হবে যে কিরকম টুপিটা পড়াচ্ছে টিএমসি। দর্শক বলবেন আপনাদের কি মনে হয়, কেন বুকে মারাটা হয়েছে, ঘুষি মারা কেন হয়েছে নওশাদ সিদ্দিকীকে? আপনাদের কি ব্যাখ্যা অবশ্যই দর্শক বলবেন, এবং যদি অন্য কোনো সাজেশন থাকে সেটাও বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।